নমস্কার। আমার প্রতিটি ছাত্রকে আমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানাই এই কারণে ভালো খবরটি, সুন্দর খবরটি তোমাদের কাছে আমরা পরিবেশন করছি। এই মুহূর্তে আমাদের শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের দর্শক সংখ্যা অর্থাৎ দেখছে এই মুহূর্তে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল দেখছে ১০,৫০০ জন কিন্তু এই মুহূর্তে আমাদের এই শেষের কবিতা চ্যানেলে দেখাচ্ছে। আমরা তার প্রমাণ আমরা তুলে ধরব। আর আজকে এই শর্ট ভিডিওটি তৈরি করার একমাত্র পরিকল্পনা এই কারণে, কারণ তোমরা ২০২৬ সালে যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে পড়বে বলে মনস্থির করেছো এবং করেছিলে, তাদের অধিকাংশই প্রায় 95% ছাত্রছাত্রী তারা ভর্তি হয়ে গেছে এবং তাদের ক্লাস শুরু হয়ে গেছে। কিন্তু বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছেন যারা এখনো ভর্তি হতে পারেনি। আর সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে এই সকল ছাত্রছাত্রীরা যাতে শিক্ষার আঙিনার বাইরে না থাকতে পারে, সেই কারণে দ্বিতীয় ফেজে আবার অনলাইনটা ওপেন করেছে এবং সেখানে অসংখ্য ছাত্রছাত্রী আবার পুনরায় অ্যাপ্লাই করেছে। দুটো ক্যাটাগরির ছাত্রছাত্রী সেখানে অ্যাপ্লাই করেছে। একটা ক্যাটাগরির ছাত্রছাত্রী যারা ভেবেছিল যে এই কলেজে ভর্তি হবে, কিন্তু মেরিট লিস্ট বের হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে না, আমি ওই কলেজে ভর্তি হব না, কিংবা ভর্তি হয়ে গেছে, হয়ে গিয়ে তার একটা অ্যাডমিশনটা ক্যান্সেল করেছে। সেই ধরনের ছাত্রছাত্রীরা সেকেন্ড পেজে অ্যাপ্লাই করেছে। আবার কিছু কিছু ছাত্রছাত্রী যারা আদৌ অ্যাপ্লাই করেনি, তারা দ্বিতীয় পেজে অ্যাপ্লাই করেছে। এই দুটি ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই ভিডিওটি তৈরি করতে হচ্ছে, কারণ তোমরা জেনে গেছো অনলাইন পোর্টাল অলরেডি, অ্যাডমিশন পোর্টাল অলরেডি ক্লোজড। এখন অ্যাডমিশনের পালা, আর সেই অ্যাডমিশনের শেষ তারিখ হচ্ছে আজ, অর্থাৎ 22শে জুলাই 2026 তারিখ। সুতরাং আজকের দিনের মধ্যে তোমাদের কিন্তু ভর্তি হতে হবে। আর আজকের দিনের মধ্যে যদি না ভর্তি হতে পারো, তাহলে 2026 সালে আর পুনরায় তোমরা ভর্তি হতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে সংশয়ের দানা আছে। সেই কারণে দ্বিতীয় ফেজে যারা অ্যাপ্লাই করেছিলে, আজকের মধ্যে রাত 12টার মধ্যে তোমরা ভর্তি হয়ে যাবে, না হলে কিন্তু পুনরায় আর ভর্তি হতে পারবে না সম্ভবত। এখন আমাদের দেখার পালা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থার্ড বার পোর্টাল, অ্যাডমিশন পোর্টাল ওপেন করে কিনা, সেই বিষয়ের দিকে আমাদের নজর রাখতে হবে। আর গভর্নমেন্ট যদি এটি থার্ড বার যদি ওপেন করে, আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমরা জানিয়ে দেব। এখন আমরা যে কারণে এই ভিডিওটা আমরা আজকে তৈরি করছি, তোমাদের কাছে ভীষণ যেমন তোমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ এই কারণে আমরা অনলাইনে অ্যাডমিশন নিলাম। অ্যাডমিশন নেওয়ার পরে আমরা বসে থাকলাম বাড়িতে, কিন্তু তোমার অ্যাডমিশনটা কিন্তু কমপ্লিট বা সাকসেসফুল হবে না। সাকসেসফুল হবে না এই কারণে যে অ্যাডমিশন নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হয়। আর সেই ফিজিক্যাল ভেরিফিকেশান যদি তোমরা না করো, তাহলে তোমাদের অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেল হবে। অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু প্রথম থেকে সেটি হয়েছে, আমরা কিন্তু প্রত্যক্ষভাবে দেখেছি। সেই কারণে এখনো পর্যন্ত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যা সিদ্ধান্ত, এই ফিজিক্যাল ভেরিফিকেশান হবে তোমাদের 2রা আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ 2, 3, 4, 5 এই 4 দিন ধরে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে। আর এই ফিজিক্যাল ভেরিফিকেশান হওয়ার পরেই কিন্তু তবেই তোমার অ্যাডমিশনটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে সেই কলেজ দ্বারা। ফিজিক্যাল ভেরিফিকেশান যদি না করো, তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা কিন্তু আবার ক্যান্সেল হয়ে যাবে। সেই কারণে কিন্তু আমরা বারে বারে বলছি, যারা ইতিমধ্যে টাকা দিয়ে অ্যাডমিশন বিষয়টি তোমরা কমপ্লিট করেছো, তারা কিন্তু 2 তারিখ থেকে, অর্থাৎ 2রা আগস্ট থেকে 5ই আগস্ট এই সময়কালের মধ্যে তোমরা কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা অবশ্যই করবে। এবার প্রশ্ন হলো, এই ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমরা কি জিনিস নিয়ে যাবে? ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমরা নিয়ে যাবে, যখন টাকাটা দিয়েছো
সেই টাকার রিসিপ্টটা নিয়ে নেবে। তোমরা যে অ্যাডমিশন নিয়েছিলে, যে ফর্মটা ৩-৪ পাতা যে ফর্মটা দিয়েছিল, সেই ফর্মটা নেবে। মাধ্যমিকের অরিজিনাল অ্যাডমিট এবং মার্কশিট, অরিজিনাল অ্যাডমিট এবং জেরক্স কপি নেবে। উচ্চ মাধ্যমিক 4টে জিনিস তোমার হাতে আছে: রেজিস্ট্রেশন, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট। এই 4টে জিনিস অরিজিনাল নেবে এবং তার জেরক্স কপি নেবে। আধার কার্ড অবশ্যই নেবে, সঙ্গে নেবে ব্যাংকের পাসবই। আর যে সকল ছাত্রীরা আছে যারা অ্যাডমিশন নিয়েছো, ফিজিক্যাল ভেরিফিকেশনের দিন অবশ্যই তোমাদের কন্যাশ্রী আইডিটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। আর সেই সঙ্গে তোমরা নিয়ে যাবে তোমাদের পাসপোর্ট মাপের 2 কপি ছবি। কারণ তোমাদের একটা কপি কিন্তু কলেজ থেকে রিসিভ করে দেবে, সেখানে তোমার ছবিটা থাকবে। এই মুহূর্তে তুমি যেহেতু কলেজ থেকে সম্ভবত কলেজ থেকে তোমাদের আইডি কার্ডটা পাবে না, আইডি কার্ডটা পেতে একটু দেরি হবে। সেই কারণে এটাই কিন্তু তোমার প্রমাণিত যে কলেজ যেটা রিসিভ করে দিয়েছে তোমার অ্যাডমিশনের বিষয়টি, সেই কাগজটা কিন্তু তোমার কাছে রাখতে হবে। আর এই কাগজটি দেখিয়ে, এই পেপারস দেখিয়ে তোমরা লাইব্রেরির বই নিতেও পারবে এবং তোমরা ক্লাস করতে পারবে। ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। গতকাল পর্যন্ত অধিকাংশ কলেজে ইউনিভার্সিটির পরীক্ষা ছিল 6 সেমিস্টারে। সেই পরীক্ষাগুলো কিন্তু সুন্দরভাবে হয়েছে, গতকাল শেষ হয়ে গেছে। আজ থেকে কিন্তু আবার ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ 2026 সালে যারা বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে তাদের আবার আজ থেকে নতুন করে ক্লাস শুরু হবে। তো আমি আশা করছি এই ভিডিওটি যারা দেখছো অর্থাৎ ভর্তি হয়ে গেছো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অন্যদের কাছে একটু ফরওয়ার্ড করে দেবে যারা ভর্তি হতে পারেন। আর যারা ভর্তি হতে পারেন তাদের কাছে যদি এই ভিডিওটি পৌঁছায়, তাহলে তোমার বন্ধুদের মধ্যে অর্থাৎ তোমার সমগোত্রে যারা ভর্তি হতে পারে তাদের কাছে এটা ফরওয়ার্ড করে দেবে। কারণ এই গুরুত্বপূর্ণ তথ্যটি কিন্তু তোমরা আর কোথাও সোশ্যাল মিডিয়া পাবে না। কারণ শেষের কবিতা সুন্দরবন একমাত্র ইউটিউব চ্যানেল যা শিক্ষা নিয়েই কিন্তু সারাক্ষণ থাকে। এখানে বিনোদনের কোনো মাত্রা থাকে না। আশা করছি আমরা সমস্ত বিষয়টি খুব সাবলীল ভাষায়, স্বচ্ছ ভাষায়, সাধারণ ভাষায় তোমার মুখের কথায় আমরা তুলে ধরতে পেরেছি। আর তুলে ধরতে পারি যদি, তাহলে অবশ্যই তুমি প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী হিসাবে আমাদের শেষের কবিতা পাঠ কেন্দ্রের একজন সদস্য হয়ে যাবে। এইটুকু আশা শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এখানে শেষ করলাম। আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমার সাথে আমার আবার দেখা হবে। নমস্কার।